এই দেখ, পরিলোকে যাবার ইনভিটেশন কার্ড। হ্যাঁ। ওয়াও, তার মানে তোদেরকেও ওখানে সম্মান করা হবে, তাই না? আরে না না, আমরা তো ওখানে স্পেশাল গেস্ট হিসেবে যাচ্ছি। ওয়াও, তোরা খুব লাকি যে তোরা পরিলোক দেখতে পারবি। বস, শুনলে তুমি? এরা পরিলোকের ইনভিটেশন কার্ড পেয়ে গেল আর আমরা পেলাম না। হ্যাঁ মন্টু বস, আর আমরা তো সবসময় জিরোই পাই। জিরো নয়, হিরো বল, হিরো। আই অ্যাম হিরো। বস, সেসব ছাড়ো, আমি কি বলছি, তোমার বাবার তো অনেক পরিচিতি। হ্যাঁ হ্যাঁ ওনাকে বলে একটা ইনভিটেশন কার্ডে জোগাড় করো না তুমি। হ্যাঁ। বোকা, এইটুকুনি একটা ছোট্ট কাজের জন্য আমি আমার বাবাকে বিরক্ত করব? বাবা মনিরাম দ্য গ্রেটেস্ট লেখানিকে পাগল নাকি তুই? ওরা ইনভিটেশন কার্ড পেয়েছে, তাই না? ওরা পেয়েছে, তার মানে আমরাও পেয়েছি। যেটা ওদের সেটা তো আমাদেরই। চল। হ্যালো মানব মেহের। হ্যালো। মানব মেহের, তোরা পরিলোক যাওয়ার ইনভিটেশন পেয়েছিস? আমি তো পেয়ে গেছি। মেহের এই মিথ্যে বলছে, ওকে কে দেবে ইনভিটেশন কার্ড? সেটাই হ্যাঁ। তো। এই দেখ আমার ইনভিটেশন কার্ড। দেখ দেখ। এটা এটা তাও আবার ইনভিটেশন কার্ড? এটা তো কারোর বিয়ের কার্ড মনে হচ্ছে, বিয়ের কার্ড। আরে আসল পরিলোকে যাবার ইনভিটেশন কার্ড তো হলো এটা। দেখ। ও, এটা আসল ইনভিটেশন কার্ড। দেখা একবার, দেখা। দেখ। এরকম দেখতে হয় ইনভিটেশন কার্ড। বোকা বানিয়ে খুব মজা হলো। বোকা, এই মন্টু, আমাদের ইনভিটেশন কার্ডটা তুই ফেরত দে বলছি। ইনভিটেশন কার্ড চাই না? আয় আয়, নিয়ে যা আমি নিয়ে যা। মানব আর মেহেরের নিমন্ত্রণ পত্র আমাকে ওদের কাছে ফেরত দিয়ে দাও। আরে বা, এই কার্ডটা কথাও বলে। আমি শুধু কথাই বলি না, আরো অনেক কিছু করতে পারি। হ্যাঁ। তাই নাকি রে? তুই মন্টু দ্য গ্রেটেস্ট লেখানিকে হুমকি দিচ্ছিস? মন্টু দ্য গ্রেটেস্ট লেখানি কাউকে ভয় পায় না, বুঝলি? যা, তুই যা করবি করে নে। এবার তো আমি তোর সাথেই পরিলোক যাব, বুঝলি? শেষবারের মতো বলছি, তুমি যদি আমাকে ফেরত না দাও তাহলে আমি তোমাকে হাওয়ায় ভাসিয়ে দেবো। হাওয়াতে? এই লেটার নিচে নাবা, এই নিচে নাবা আমাকে, এই লেটার নিচে নাবা, এই লেটার নিচে নাবা, আমাকে নিচে নাবা রোহিত কুশল, আমাকে নিচে নাবা, প্লিজ 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 আমাকে নিচে নাবা। এই শর্তে নামাবো, হ্যাঁ তুমি আমাকে ওদের কাছে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো, নিচে নামা, দিয়ে দেবো। আহ! রোহিত কুশল, তোদের মোটা মন্টু বসকে কোনো কলের তলায় বসিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিস। আর হ্যাঁ, এই যে তোদের পরিলোকে যাওয়ার ইনভিটেশন কার্ড, ভালোভাবে যাবি। বাই। চল। বস! আরে মোটা তো আটকে গেছে। রঙিন প্রজাপতি, সম্মান সমারোহে তোমাকে স্বাগত। আমাকে নিমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। মহাগজনী, আপনাকে এই সমারোহ সভায় অনেক অনেক স্বাগত। আপনি আসাতে এই সম্মান সমারোহ সভা আরো উজ্জ্বল হয়ে উঠেছে। ধন্যবাদ। পরীরা, আপনারা তো সম্মান সমারোহের জন্য কত সুন্দর করে সাজিয়েছেন পরিলোককে। ধন্যবাদ মহাগজনী। রানীপরি, সব অতিথি পরীরা চলে এসেছে।
আর পুরো সভাগৃহ ভরে গেছে। হ্যাঁ রানীপুরি, বাচ্চাদের এখানে ডাকার সময় হয়ে গেছে। হ্যাঁ পরিরা, একদম ঠিক বলেছো তোমরা। আমি এক্ষুনি মেঘের রথকে ডাকছি। বালবীর, তুমি এই মেঘের রথে চড়ে যাও, আর যে বাচ্চাদের আজ সম্মানিত করা হবে তাদের এখানে নিয়ে এসো। আজ্ঞে রানীপুরি। মেঘের রথ প্রস্থান করো। দেখলেন, পড়লো বেরিয়ে বালবীর আনতে বাচ্চাদেরকে পরিলোকে, আর খুশি সব পরীরাও এই সম্মান সমারোহের জন্য। সম্মান নয় অপমান হবে তবা তবা, পরীদের আর ওই বালবীরের। পরীদের সভাগৃহে খুশি নয়, এবার দুঃখ খেলা করবে। আর ওই বাচ্চাদের এমন অবস্থা করব যে ওরা ভালো আর সৎ কাজ করার চিন্তা করতেও ভয় পাবে। বলেন, আপনিও খুব বড় বড় কথা ওই পরিভয়ঙ্করের মতন, কিন্তু আছে বিশ্বাস আমার আপনার শক্তির ওপর। হ্যাঁ হ্যাঁ, করবেন আপনি নিশ্চয়ই কিছু, এবার যেটা পারেনি করতে ওই অপদার্থ পরিভয়ঙ্কর। আমি পরিলোকে এমন আক্রমণ করব যে সমস্ত পরিলোক তছনছ হয়ে যাবে। আমি আসছি পরীরা, আসছি তোমাদের সাথে দেখা করতে। অসততার মহাশক্তি দৈত্য রানী। কোথায় আছে? এখনো এলো না বালবীর। আসবে সোনা, আসবে। ইয়েস ইয়েস, মা বাবা বালবীর এসে গেছে মেঘের রথকে নিয়ে, ওই দেখো। এসো বালবীর, এসো। আমরা সকাল থেকে তোমারই অপেক্ষা করছিলাম। আমার তো মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি, কারণ আজ পর্যন্ত তো আমরা মেঘকে শুধু আকাশেই দেখেছি, আর তাও আবার এখান থেকে। কিন্তু আজকে মেঘের রথ আমার সামনে, আর তাও আবার এত কাছে। ইয়েস বালবীর, আজ পর্যন্ত আমরা ওকে অনেক উপহার দিয়েছি, কিন্তু এরকম উপহার আমরা কখনো দিতে পারতাম না। এই সব কিছু আপনার মেয়ের জন্যই হয়েছে, কারণ আজ ওর ভালো কাজগুলোর জন্যই এই উপহারও পেয়েছে। তাহলে ইয়েশা তৈরি তো? হ্যাঁ। বাই মা, বাই বাবা, বাই সোনা। রানীপুরি, সব বন্দোবস্ত হয়ে গেছে। হ্যাঁ রানীপুরি, যখনই এবার বালবীর ভাগ্যশালী বাচ্চাদের নিয়ে আসবে, আমরা তখন সম্মান সমারোহ শুরু করব। ধন্যবাদ পরিরা। এতদিন ধরে আমরা যে সময়টার অপেক্ষা করছিলাম, শেষমেশ সেই সময়টা এসেই গেল। হ্যাঁ, এটা কি হচ্ছে রানীপুরি? এই সব তো আমার দেখা স্বপ্নের মতো হচ্ছে। দৈত্য রানী আবার জীবিত হয়ে উঠল না তো? আমার তো ভয় লাগছে রানীপুরি, যে কোনো খারাপ পরি এই ক্রিয়াকলাপে বাধা না সৃষ্টি করে।
না, এটা একেবারে অসম্ভব। আমরা এখানে অনেক কড়া সুরক্ষা ব্যবস্থা করেছিলাম। করেছি আমি দৈত্যদের ভক্তি, পেয়েছি আমি দৈত্যদের শক্তি। আমি হলাম অসততার মহারানী। দৈত্য রানী। তোরা আমায় পরিষ্কার করছিস না ধুয়ে ফেলছিস? ধুয়ে ফেলছি। হ্যাঁ বস, ও বলতে চাইছে ড্রাই ক্লিনিং। দেখো না, তুমি নোংরার মধ্যে পড়ে গেলে, তারপর মন্টু দা গ্রেটেস্ট লেখানি থেকে মন্টু দা ডার্টিস্ট লেখানি হয়ে গেলে। ছি। আর হ্যাঁ মন্টু বস, এবার তুমি ওই ইনভিটেশন কার্ডের খেয়াল ছেড়ে দাও আর বাড়ি চলো, কারণ তুমি এবার ওই ইনভিটেশন কার্ড আর পাবে না। চুপ। মন্টু দ্য গ্রেটেস্ট লেখানি কখনো হারতে শেখেনি। আমি ওই ইনভিটেশন লেটারটা পুচকেদের কাছে থাকতে দেব না। যদি আমি ওটা না পাই তাহলে ওটা আর কেউ পাবে না। এদিকে আয়। আমি না পরিদের সাথে ছবি তুলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই তোমার সমস্ত মনস্কামনা পরীরা পূর্ণ করবে, কারণ তুমি হলে আমাদের অতিথি। ওয়াও, কত মজা হবে তাই না? মজা তো তখন হবে রে, যখন তোরা সব পরিলোক যেতে পারবি। এই মন্টু, এক্ষুনি তুই হাওয়া খেয়ে এলি, আবার তুই হাওয়ায় ভাসতে চাস? হ্যাঁ, ব্যাস, অনেক হয়েছে। এবার তোর কাঠকে বল আমায় হাওয়ায় ভাসাতে। এবার এই কাঠটা আমায় হাওয়ায় ভাসাতে পারবে না, তার সব বন্দোবস্ত আমি করে নিয়েছি। দে কাঠ দে। এই মন্টু, 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 আরে রেডি, চল 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 চল। মন্টু, তুই আমাদের কার্ডটা দিয়ে দে বলছি। আরে এরা কি করছে? মন্টু, আমাদের কার্ডটা দিয়ে দে। হ্যাঁ। মানব, তুই খুব লাফাচ্ছিলি তাই না? বল, এবার তোর কাঠকে বল আমায় হাওয়ায় ভাসাতে। বল। বল, আরে বল না। তুমি যদি নিজেকে চালাক মনে করো, তাহলে আমি তোমার থেকে বেশি চালাক। আমি তোমাকে হাওয়ায় ভাসাতে পারবো না ঠিকই, কিন্তু তোমার অবস্থা খারাপ করে দিতে পারবো। হ্যাঁ? ভেরি গুড। কেমন আছো রানী পরি? আমি আগে যেমন ছিলাম তেমনই আছি। আর হ্যাঁ দৈত্যরানী, তোমারও একটুও বদল হয়নি। আমার কেন বদল হবে রানী পরি? আমি এখনো সেই আছি, অসততার মহাশক্তি, দৈত্য রানী। তাহলে তুমি ফিরেই এলে অনেক কালের ঘুম থেকে? হ্যাঁ, ফিরে এসেছি আমি।
তোমরা পরীরা আমাকে ঠকিয়ে আমাকে গভীর ঘুম পাড়িয়ে দিয়েছিলে, তার প্রতিশোধ আমাকে নিতেই হতো। এবারে তোমরা দেখবে পৃথিবীর সমস্ত বাচ্চা আমার বশে হবে। দেখবে তোমরা কিভাবে আমি সম্পূর্ণ পৃথিবীতে রাজত্ব করি। পরীদের আর পরিলোককে লোকেরা ভুলে যাবে। না তো কোনো দাদু ঠাকুমা আর না দাদু দিদা বাচ্চাদের পরিলোকের কাহিনী শোনাবে, আর না লোকেরা পরীদেরকে বিশ্বাস করবে। তোমরা সৎ আর ভালো লোকদের রক্ষা করো, তাই না? এবারে দেখবে আমি কাউকে সৎ আর ভালো থাকতেই দেব না। দৈত্য রানী, এইসব স্বপ্ন দেখা ছেড়ে দাও। ভয় পেলে পরীরা? ভয় পাওয়াই উচিত। যদি আমি চাই তাহলে তোমাদের সবাইকে এই ঘূর্ণির মধ্যে ফেলে চিরকালের জন্য মহাশূন্যে পাঠাতে পারি। কিন্তু এটা যদি আমি এখনই করি তাহলে আমার প্রতিশোধের কি হবে? সে তো এক মুহূর্তে শেষ হয়ে যাবে। আমি তোমাদের সবাইকে ধীরে ধীরে শেষ করব। আর তখন পৃথিবী লোক আর পরিলোকে আমি রাজত্ব করব। পরীদের এই সুন্দর জীবন মন্দের আগুনে ছাই হয়ে যাবে।